এখানে কিন্তু পুরোহিত মশাই বসে পুজো করবেন। অলরেডি ঢাকি এখানে রেডি রয়েছে। ধর্মবিভেদ যে চারিদিকে শুরু হয়েছে সেটা যেন না হয়। আমরা একটি দলের প্রতিনিধি, কিন্তু আমি কিন্তু তার আগে পুজোটা করি। 21-22 বছর ধরে আমি পুজোর এই সেক্রেটারি, তখন ওই দলে আমি প্রবেশও করিনি। আমি সবাইকে বলবো এই ধর্মের বিভেদের লড়াইয়ের মধ্যে না থেকে সবাই পুজোর মধ্যে থাকুন। এই যে আমাদের 4 মাস 5 মাস ধরে কাজ হবে, এত লোক কাজ, যারা কেউ বিছেলির কাজ করে, কেউ বাঁশ বাঁধে, কেউ দড়ির কাজ করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। আরও একটা পুজোর ইনফরমেশন নিয়ে আমরা চলে আসলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দমদম তরুণ দলে। তো দমদম তরুণ দলের 2025-এর দুর্গাপুজোর সূচনা কিন্তু হয়ে যাচ্ছে আজকে খুঁটি পুজোর মাধ্যমে। আর সেই খুঁটি পুজোর টোটাল অনুষ্ঠানটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো আমাদের ক্যামেরার মাধ্যমে। ঠিক কীভাবে এখানে খুঁটি পুজো হচ্ছে, থিম কী রয়েছে, আমরা সব ইনফরমেশন কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে আমি হলাম রূপক, ক্যামেরা রয়েছে সৌভিক, আর আমাদের চ্যানেলে আমরা এরম ধরনের ভিডিও নিয়ে এসে থাকি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এরম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি দেখেছেন তারা আমাদের চেনেনি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। এছাড়া অন্য কোনো তথ্য জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন এবার আমরা খুঁটি পুজো দেখা শুরু করি এবং টোটাল যে আয়োজনটা সেটা আপনাদের কাছে তুলে ধরি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দমদম তরুণ দলের দুর্গাপূজা মণ্ডপ যেখানে হবে ঠিক তার সামনে। এই মুহূর্তে এখানে হতে চলেছে 2025-এর দুর্গাপূজার সূত্রপাত খুঁটি পূজার মাধ্যমে। এখানে একটা বিশাল বড় জায়ান্ট স্ক্রিন রাখা রয়েছে, যার মধ্যে লেখা রয়েছে তরুণের টানে তরুণের আহ্বানে 2025 সারথী পূর্ণেন্দু দে। আজকে 20 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে কিন্তু এই খুঁটি পুজোর অনুষ্ঠান শুরু হবে। তার জন্য যে গেটটা তৈরি করা রয়েছে যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। গেটের দুপাশেই লেখা রয়েছে তরুণের টানে নতুনের আহ্বানে, যেটা ঠিক ব্যানারের মধ্যে রয়েছে, এবং উপরে লেখা রয়েছে দমদম তরুণ দল আপনার পূজার শ্রেষ্ঠ আঙিনা। তো চলুন এবার ভেতরে যাই এবং দেখি কেমন কি সাজানো হয়েছে। এখানে কিন্তু পুরো গেটটা ফুল দিয়ে সাজানো, এবং তারপরেও কিন্তু ধীরে ধীরে যখন ভেতরে যাচ্ছি পুরো জায়গাটা কিন্তু ফুল আর লাইট দিয়ে অসাধারণ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। তার সঙ্গে গান চলছে এবং সামনে আরো একটা বড় জায়ান্ট স্ক্রিন রয়েছে। তো দুপাশে কিন্তু অনেক অতিথিদের বসার জায়গা রয়েছে, সামনেও কিন্তু অনেক অতিথিদের বসার জায়গা রয়েছে, এবং বিশাল আকার এই প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে যেটা কিন্তু খুঁটি পূজার জন্য। প্রত্যেক বছরই আমরা কিন্তু এখানে এসে থাকি। এখানে কিন্তু যথেষ্ট দুর্দান্ত পুজো হয়ে থাকে, আমরা প্রত্যেকবারই আসি। এবং সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় জায়ান্ট স্ক্রিন রয়েছে এবং এখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন করা হচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে এখানে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুঁটি পুজোর আয়োজন কিন্তু তুঙ্গে। মানে এখানে খুঁটি পুজো করার জন্য যে পুজোটা হবে তার জন্য কিন্তু এখানে সাদা একটা চৌকির মতন অংশ রয়েছে। এখানে কিন্তু পুরোহিত মশাই বসে পুজো করবেন। অলরেডি ঢাকি এখানে রেডি রয়েছে। তো এখানে ঘটটা এই সময় ঘটের মধ্যে যে সিঁদুর তিলক দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে, এবং যেখানটা ঠিক খুঁটি পুজোটা হবে সেই জায়গাটা কিন্তু প্রস্তুত করা হচ্ছে। বাকি সব পুজোর আয়োজনগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, এবং পিছনে কিন্তু রয়েছে সেই ব্যানার যেখানে লেখা রয়েছে দমদম তরুণ দল তরুণের টানে তরুণের আহ্বানে। আর এখানেই রাখা রয়েছে কিন্তু খুঁটিটা। তো চলুন আপনাদের খুঁটিটা একটু কাছ থেকে দেখাই। এই মুহূর্তে আমরা খুঁটিটার কাছে চলে এসেছি। খুঁটিটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে। যেমন সবার উপরে খুঁটিতে যদি দেখি একটা ঝুড়ি রয়েছে, যার থেকে কিন্তু মানে যেটা কদম ফুলের মালা, মানে কদম ফুল হয় সোলার, সেটা কিন্তু দেওয়া রয়েছে। এবং তারপরে কিন্তু মায়ের ত্রিনয়ন তুলে ধরা হয়েছে, যেটা কিন্তু যে সুপারি পাতার যে অংশগুলো হয় যেগুলোতে আমরা ছোটোবেলায় খেলা করতাম সেই জিনিসগুলো দিয়ে, মানে পূজার যে সকল জিনিস ব্যবহৃত হয় সেই দিয়ে কিন্তু। এবং এখানে কিন্তু একটা সুন্দর করে খুঁটিকে একটা বস্ত্র পরানো হয়েছে, যেটা খুবই ভালো লাগছে, অনেকটা গোপালের ঘাগরার মতো লাগছে। এবং তারপরে রয়েছে কিন্তু ধানের শীষ, এবং যথাক্রমে এই একই জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পুরো খুঁটিটাকে সাজানো রয়েছে। এবং এই হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। এবং যে খুঁটি স্থাপন করা হবে তার পিছনে কিন্তু রয়েছে মানে মা শারদার ছবি। মা শারদার সামনে কিন্তু এখানে খুঁটিটা স্থাপন করা হবে। পুরোহিত মশাই অলরেডি কিন্তু ব্যস্ত রয়েছেন পূজার সকল বিধি নিষেধের যা যা আছে সেগুলো লক্ষ্য রাখার জন্য, এবং এখানকার বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু অলরেডি
পুজোয় পুজোর কাজে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং পুজোর কাজ করছেন। যেমন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঘটের মধ্যে এখানে সিঁদুর দিয়ে যে স্বস্তিক বানানো হয় সেটা বানানো হচ্ছে এবং আরেকজন কিন্তু ওখানে ঘটটা স্থাপন করার যেখানে ঘটের মধ্যে জল ঢালা হবে সেটার ব্যবস্থা করছেন। মঙ্গলং বরিণ্যং বরদং শুভং নারায়ণং তৎসর্বং তৎপ্রসাদং মহেশ্বরী সর্বমানবের পয়ম সর্বমানবের পয়ম সর্বমানবের পয়ম। দল এগিয়ে থাকে, এবারও সূচনাটা সবার আগে হচ্ছে, সেই জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে দমদম তরুণ দলের দুর্গাপুজোর সূচনা খুঁটি পুজোতে উপস্থিত হচ্ছেন ভারপ্রাপ্ত দমকল মন্ত্রী সুজিত বোস মহাশয়। দমদম তরুণ দলের প্রতি বছরের অভূতপূর্ব ভাবনার যিনি অন্যতম পৃষ্ঠপোষক আমাদের তরুণ পৌর প্রতিনিধি বিশ্বজিৎ প্রসাদ। বিশ্বজিতের জন্য একটু জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। এবার আমরা আন্তরিকভাবে বরণ করে নিচ্ছি। মাননীয় দেবাশিস দে উত্তরীয় দিয়ে সম্মাননা জ্ঞাপন। সুন্দর একটি গাছ, ফুলের গাছ এবং পুষ্পস্তবক দিচ্ছেন বিশ্বজিৎ প্রসাদ, মাননীয় সুজিত বোসের অত্যন্ত স্নেহের বিশ্বজিৎ প্রসাদ। নতুনের আবাহন, সেই ভাবনা নিয়ে শিল্পী পূর্ণেন্দু দে, নতুনের আবাহন বিশ্বজিৎ প্রসাদ তিনি তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার আগে মাননীয় সুজিত বোস তিনি সবসময় শিল্পীকে সম্মাননা করেন। নতুনের আবাহন এবছরের বার্তা, মাননীয় সুজিত বোস উত্তরীয় দিয়ে বিশ্বজিৎকে আশীর্বাদ করলেন যে এবারেও তুমি এমন একটা দুর্গোৎসব করো। শ্রীভূমি তো আছেই, তার সঙ্গে দমদম তরুণ দলকেও মাননীয় সুজিত বোস অত্যন্ত ভালোবাসেন। আমাদের অঞ্জনাদি ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট, আমাদের অঞ্চলের কাউন্সিলর ছিলেন, এখন 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, কেষ্টুদা আছে, আমাদের অভিভাবক, আমাদের যার আশীর্বাদ ছাড়া এই পুজো এত বড় হতো না, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের রাজ্যের মন্ত্রী, অঞ্চলের বিধায়ক সুজিত দা, ওনার ভালোবাসাতেই আমাদের ক্লাবের পুজো একদূর পৌঁছেছে। প্রথমেই সকলকে আমার প্রণাম শ্রদ্ধা। অনেক নতুন বাংলা শুভ নববর্ষ 1432 সবাইকে শুভেচ্ছা। বিশ্বজিৎ তো সবার আগে ঢাক বাজিয়ে দিল, আমি ঢাকের আওয়াজ অনেক দূর থেকে শুনতে আসি। আরও ঢাক বাজাবার লোকরা বসে আছে পেছনে, কাউ 25 বছর কিছু বোবান। সুমিতের একটা পুজো সুমিত করে, ভালোই পুজো করে বাড়ির সামনে। আর তরুণ দল ছাড়াও ভারত চক্র, তরুণ সংঘ, 4 নম্বর, তারপর ওই ঢুকতে গিয়ে আমাদের যুবকবৃন্দ, সব পুজো এক একটা। তারপর আমাদের নবারণ সংঘ, একটার পর একটা পুজো, দমদম পার্ক সার্বজনীন, সব কটা পুজোই খুব ভালো। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু খুঁটি পুজো চলছে, পুরোহিত মশাই আরতি করছেন এবং সকলে কিন্তু খুঁটি পুজোর জন্য খুঁটি পুজোটা পুরোদমে চলছে। সময়ের অপেক্ষা খুঁটিটা স্থাপন করা হবে। তো বন্ধুরা এই মুহূর্তে মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয় এখন খুঁটি পুজো স্থলে আসছেন। এখানে এখন খুঁটি পুজো সম্পন্ন হবে, খুঁটি পোতা হবে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি।
বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু দমদম তরুণ দলের খুঁটি পুজো সম্পন্ন হলো এবং খুঁটি স্থাপনও হয়ে গেল। মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয় এবং আরও বিশিষ্ট জনেরা এবং আমাদের এই বছরের শিল্পী সকলে মিলে একসঙ্গে কিন্তু এই খুঁটি স্থাপন করা হলো। দেখতেই পাচ্ছেন সকলে খুঁটিতে এখন স্পর্শ করে রয়েছেন এবং সকলে একসঙ্গে খুঁটি স্থাপন করা হয়ে গেল। মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয় রয়েছেন, সাথে রয়েছেন শিল্পী ভূমেন্দু দে এবং আরও বিশিষ্ট জনেরা রয়েছেন, যারা সকলে মিলে কিন্তু এই খুঁটিটা স্থাপন করলেন। খুঁটি স্থাপন হয়ে গেল দমদম তরুণ দলে 2025 দুর্গাপূজার খুঁটি স্থাপন হয়ে গেল। বন্ধুরা, ঢাকে বাতি পড়ে গেল, দুর্গাপুজোর সূচনা হয়ে গেল দমদম তরুণ দলের। এই মুহূর্তে খুঁটি স্থাপন করানো দেখতেই পাচ্ছেন, এখন খুঁটি স্থাপন করা হচ্ছে এবং এখানে সকল অধিবাসীদের কিন্তু এখানে জমায়েত হয়ে গেছে সেই খুঁটি পুজো দেখার জন্য। মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয় মাননীয় মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বোস মহাশয় কিন্তু খুঁটি স্থাপন করলেন। আর এখানে ঘন্টি বাজি বাজছে, তার সঙ্গে খুঁটি পুজো স্থাপন হলো এবং তার সঙ্গে হচ্ছে খুঁটি পুজো শুরু হচ্ছে। ধোঁয়া, সেই ধোঁয়া এক আলাদাই মুহূর্ত এই মুহূর্তে এখানে রয়েছে, অসাধারণ অনুভূতি। তো দাদা, তোমার কাছে প্রথমে জানতে চাইবো, এবারে যে তরুণের টানে নতুন আহ্বান, এটার থেকে মানে থিমের কি থাকছে সেটা যদি একটুখানি খুলে বলো আমাদের। হ্যাঁ, থিমের সঙ্গে এটা কিছু সেরকম নয়, সেরকমভাবে আমরা চিন্তা ভাবনা করি। এটা আমাদের ট্যাগলাইন করা আছে, যেহেতু পূর্ণেন্দুদা খুব সিনিয়র, আর তুমি আমাদের ক্লাবের সদস্যদের যদি দেখো, আমাদের ক্লাবের নাম যদি দেখো, দেখবে তরুণ দল, ঠিক আছে? তাই জন্য এটা ট্যাগলাইন তৈরি করেছে, সিনিয়রের সঙ্গে একটা তরুণের যে মেলবন্ধনটা সেটাই করা হয়েছে। তোমাদের মোটামুটি কাজ কবে থেকে শুরু হচ্ছে? আমাদের কালকে থেকেই শুরু হয়ে যাবে। এই খুঁটি পুজোর জায়গাটাকে খুলে ক্লিয়ার করে কাল থেকে, মানে আজকে খুঁটি পোতা হলো, কেন কি এবছর পুজো বড্ড এগিয়ে এসছে, তোমরা জানো 1 মাস এগিয়ে এসছে। তার মধ্যে আমরা মাস আর্টে আমাদের পুজো সিলেক্টেড আছে সেপ্টেম্বরের লাস্টে। হ্যাঁ, আর ওদের যেহেতু মাস আর্টের ব্যাপারটা রয়েছে, ওদের তাড়াতাড়ি পুজোটা দেখতে ছেড়ে দিতে হয়। প্রি পুজো যেটা হয়, এটা অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, অনেকে ভাবে কি পুজো আমাদের টিকিট কেটে, এটা কিন্তু একটা ফেক নিউজ, এটা কিন্তু নয়। আমরা যবে থেকে পুজো উদ্বোধন করি, দ্বিতীয়া বা তৃতীয়া, তারপর থেকে কিন্তু মানুষ এমনি প্রবেশ করতে পারে। এটা যে প্রি পুজোটা হয়, সেটা হলো মাস আর্ট যেটা করে, যেটা ইউনেস্কোতে সিলেক্টেড আছে পুজোগুলো, সেটা আগে থেকে আমাদের ওটা অ্যাডভান্স যারা দেখতে আসে তাদের জন্য এটা করে মাস আর্ট। এটা অনেকে জানে না, আমি চাইছি তোমাদের সংবাদ মাধ্যমের এতে যেন এটা সবাই জানতে পারে। এটা কেউ আপনারা ভুল ধারণা করবেন না। আমাদের পুজো এখনও সিদ্ধান্ত নিইনি কবে ওপেন করব, দ্বিতীয়া বা তৃতীয়াতে করব, তখন থেকে কিন্তু সবাই এমনি আসতে পারে, তাতে কোনো প্রবেশ মূল্য লাগবে না। কিন্তু তার আগে প্রি পুজো করতে গেলে সেই মাস আর্টের যেটা নিয়ম সেটা ফলো করে আসতে। দর্শকদের কি বলতে চাইছি? দর্শকদের বলবো, আমাদের পুজো লাস্ট আপনারা দেখেছেন, পরপর অনেক বড় বড় পুরস্কার পেয়েছি, একটা বিশেষ পুরস্কার যেটা, সেটাও আমরা পরপর পেয়েছি। আমরা চাইবো এবছরও একটু অন্য টাইপের পুজো হবে। আমাদের যে টাইপের আপনারা পুজো দেখে এসছেন, একটু তার বাইরে গিয়ে আমরা পুজো করছি। একটা সাসপেন্স থাকছে, খুব মজা লাগবে, ভীষণ ভাল লাগবে, সবাই বুঝতে পারবে থিমটা কি। এরকমভাবে আমরা পুজোটা করব, আর ভীষণ সুন্দর হবে, দারুণ হবে। সবাইকে বলবো আপনারা আসুন। দমদম পার্কের শুধু একটি পুজো নয়, দমদম পার্কের আরও অনেকগুলো পুজো আছে। দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক ভারত চক্র, দমদম পার্ক সার্বজনীন, দমদম পার্ক যুবকবৃন্দ, আরও দুটো ছোট পুজো আছে, নবারুণ আর মিলেমিশে। আপনারা জানেন দমদম পার্কে পার ডে 7 থেকে 10 লক্ষ মানুষ আমাদের পুজো দেখতে আসে। আমি সবাইকে বলবো আপনারা আরও আসুন, আপনাদের সুব্যবস্থা পুজো দেখার জন্য আমরা করে রাখবো। আপনারা ভালো করে পুজো দেখুন, আর এই ধর্মবিভেদ যে চারিদিকে শুরু হয়েছে সেটা যেন না হয়। আমরা একটি দলের প্রতিনিধি, কিন্তু আমি কিন্তু তার আগে পুজোটা করি। 21-22 বছর ধরে আমি পুজোর এই সেক্রেটারি, তখন ওই দলে আমি প্রবেশও করিনি। আমি সবাইকে বলবো এই ধর্মের বিভেদের লড়াইয়ের মধ্যে না থেকে সবাই পুজোর মধ্যে থাকুন। এই পুজোর মধ্যে থাকলে যারা আমাদের কাজ, এই যে আমাদের 4 মাস 5 মাস ধরে কাজ হবে, এত লোক কাজ করবে, আমাদের যারা মিস্ত্রি আছে, যারা কেউ বিচেলির কাজ করে, কেউ বাঁশ বাঁধে, কেউ দড়ির কাজ করে, সবাই একটা 4-5 মাসের আয় পাবে। সেটাকে সবাই সমর্থন করুন, কোনো বিভেদের লড়াই করবেন না, আমরা একসঙ্গে সবাই পুজোটা মজা করব।
তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম দমদম তরুণ দলের 2025-এর দুর্গাপুজোর সূচনা মানে খুঁটি পুজো। হ্যাঁ, আজই হয়ে গেল দমদম তরুণ দলের খুঁটি পুজো। এখানে মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয় এবং আরও বিশিষ্টজনেরা একসঙ্গে কিন্তু খুঁটি স্থাপন করলেন, যেটা আপনাদের কাছে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, সাথে বলবো বেল আইকন অন করে দিন, কারণ এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে আসি। সেগুলো জানতে হলে আমাদের চ্যানেলকে বেল আইকন প্রেস করে ফলো করে দিন, বেল আইকন অন করে দিন, যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোডের সাথে সাথে। তো চলুন আজকের মতো এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও।